খাদ্যদ্রব্য ফুঁ দিয়ে ঠান্ডা করবে না। নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাদ্যদ্রব্য ফুঁ দিয়ে ঠান্ডা করতে তিনি নিষেধ করেছেন, বরং তা নিজে নিজে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন। এক্ষেত্রে স্বাস্থ্যবিজ্ঞানের বক্তব্য হলো, মানুষ যে শ্বাস ত্যাগ করে তা দূষিত থাকে আর তাতে রোগ জীবাণু থাকার সম্ভাবনা প্রবল। সুতরাং কোনো খাদ্যদ্রব্য কিংবা খাবারের পাত্রে ফুঁ মারলে সেই খাবার বা পাত্র দূষিত হয়ে আমাদের জন্য ক্ষতিকারক হতে পারে। এবং বসে পানি পান করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পানি বসে পান করতে এবং দাঁড়িয়ে পানি পান করতে কঠোরভাবে নিষেধ করেছেন। আধুনিক স্বাস্থ্যবিজ্ঞানের গবেষণা অনুযায়ী অধিকাংশ লোক গেঁটে বাত ও অ্যাপেন্ডিসাইট রোগে আক্রান্ত হয়। এরূপভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা হেঁটে হেঁটে খেলেও বিভিন্ন রোগ দেখা দেয়। এবং কোনো পাত্রে কুকুর মুখ লাগলে তা 7 বার ধুয়ে নেবে। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো পাত্রে যদি কুকুর মুখ লাগায় তাহলে তা 7 বার ধৌত করবে, কারণ কুকুর একটা নাপাক ও নোংরা প্রাণী। স্বাস্থ্যবিজ্ঞানীরা গবেষণা করে প্রমাণ করেছেন, কুকুরের শ্বাস ও লালা মারাত্মক রোগ জীবাণু বহন করে, কাজেই তা 7 বার ধোয়া ব্যতীত ব্যবহারযোগ্য তথা পাক হবে না। আমেরিকার একজন স্বাস্থ্যবিজ্ঞানী কুকুরের মুখ লাগানো পাত্র এভাবে পরীক্ষা করেছেন যে প্রথমে ওই পাত্র একবার ধুয়ে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখেছেন কুকুরের মুখের জীবাণু ওই পাত্রে পূর্ব অবস্থায় বিদ্যমান আছে। তারপরে দ্বিতীয়বার ধুয়ে পরীক্ষা করে দেখেন জীবাণু পূর্ব অবস্থায় আছে। এইরূপভাবে তিনি বারবার পাত্রটি ধুয়ে পরীক্ষা করেন। পরিশেষে 7বার পাত্রটি সম্পূর্ণরূপে জীবাণুমুক্ত হয়। অর্থাৎ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতগুলো অবশ্যই কার্যকারী। যেগুলি সুন্নত, তিনি যেগুলি আদেশ করে গিয়েছেন, ইনশাআল্লাহ সেগুলি আমাদের জন্য অবশ্যই ভালো পরামর্শ বা আমাদের জীবনের জন্য সব কিছু গুরুত্বপূর্ণ সুন্নত। আল্লাহ এগুলি সকলকে পালন করার তৌফিক দান করুক। এগুলি মেনে চলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলি পালন করার তৌফিক দান করুক। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বলে গিয়েছেন, এরূপ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলি সকলকে মানার তৌফিক দান করুক আর সকলকে আল্লাহ হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন।